হ্যালো। 7:30 বাজতে আর ঠিক 1 মিনিট বাকি আছে, তাও শুরু করছি। আমার লাইভে আসার কথা ছিল, আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন কি? তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন। একটু শুরু হোক, একটু দেখুক লোকজন, তারপর বলবো। একজন দেখছে, দুজন হলো, আচ্ছা, চারজন হলো, আচ্ছা। সবার প্রথমে আজকে আমার কবিতা পাঠ রুদ্রপ্রসাদ দা। রুদ্রদা, হাই রুদ্রদা, গুড ইভিনিং। হ্যালো। দেবস্মিতাদি দেখছে, হ্যালো দেবস্মিতাদি। 9 জন হয়েছে। কবিতার লাইভ নিয়ে আজকে আসতে বলেছিল, বাপ্পা কাকু অনুরোধ করেছিলেন, আর সেই কারণের জন্যই আমার আজকে লাইভে আসা। সবাই কেমন আছেন সবার আগে জিজ্ঞাসা করি। একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, গোটা দেশ যাচ্ছে। উত্তম দা, গুড ইভিনিং। উত্তম দা। 15 জন, 14 জন দেখছে, আচ্ছা। জগন্নাথ সুর, গুড ইভিনিং। ভালো আছি উত্তম দা, আছি, গৃহবন্দী অবস্থায় আছি। ও মাইমা দেখছে। রুনু, রুনু ভুইয়া ইজ ওয়াচিং, আচ্ছা। হ্যালো মাইমা। 21 জন হয়েছে, আচ্ছা। সবাই কেমন আছো? একটা অদ্ভুত আনন্দ দেখছে, হ্যালো আনন্দ, হাউ আর ইউ? অমৃতা দেখছো, হ্যালো অমৃতা, গুড ইভিনিং। ববিতা আন্টি, হ্যালো ববিতা আন্টি। ববিতা আন্টি দেখছে, গুড ইভিনিং ববিতা আন্টি। 28 জন দেখছে, ওকে। আমি শুরু করি। ও, আমার মাও কমেন্ট করেছে, গুড ইভিনিং, ওকে। তনুশ্রীদি দেখছো, হ্যালো তনুশ্রীদি। আচ্ছা, উত্তম দা, বাপ্পা কাকু, সকলকে মন্ত্রার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, কিছুদিন আগেই আহ, নতুন বছর গেছে, পয়লা বৈশাখ 1427 বঙ্গাব্দের। তাও আমরা একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গোটা বিশ্ব যাচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। আশা করি নতুন বছর আমাদের অনেক শুভ হোক, ভালো হবে, এই ভেবেই আমি শুরু করছি। আমার প্রথম নিবেদন শুরু করছি। রবীন্দ্রনাথ, এখন আমার মনে হয় এখন আমাদের এমন অবস্থা মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো রবীন্দ্রনাথের বেশি আমরা মানে রবীন্দ্রনাথের বাইরে আমাদের আশ্রয় হতেই পারে না। গীতবিতান সঞ্চয়িতা রবীন্দ্রনাথই আমাদের সমস্ত রকমভাবে রক্ষা করতে পারেন, হয়তো রবীন্দ্রনাথের গান, কবিতা, এরকম কিছু। গৌতম দা দেখছেন, গৌতম দা, হ্যালো। গীতা আন্টি, হ্যালো গীতা সাধু, হ্যালো ম্যাম, গুড ইভিনিং। শুরু করছি। প্রথম নিবেদন হচ্ছে, সার্থক জনম জন্মেছি এ দেশে, রবীন্দ্রনাথেরই লেখা। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুতব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো
জন্মেছি তোমায় ভালোবেসে। রবীন্দ্রনাথের একটা লেখা দিয়ে আমি শুরু করলাম। 27 জন 26 জন দেখছে এখনো অবধি, 26 জন মতো দেখছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট বক্সে লিখলে ভালো হয়, কারণ আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কি না। একটু গল্প করি, তারপর আবার কবিতা পাঠ শুরু করব। কেমনভাবে দিন কাটছে, মানে সবাই কিরকম কি করছো বাড়িতে? আহ, শানু কোলে, হ্যালো। অসাধারণ এক কবিতা শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বাড়িতে সারাদিন কি করছো লকডাউনের সময়? কিরকম ভাবে সময় কাটাচ্ছ বাড়িতে? কে কিরকম ভাবে কি করছো একটু একটু বলো, একটু শুনি। আমি তো সারাদিন বাড়ির কাজকর্ম এসব নিয়েই চলছে, ব্যস্ত আছি। ওয়ার্ক ফ্রম হোম চলছে, সব থেকে বড় কথা ওটা তো ভীষণ ক্লান্তিকর একটা ব্যাপার। আর আর সেটা থেকে ওকে, খুব খুব ভালো শোনা যাচ্ছে। ওকে। আর তারপর বাড়িতে প্রচুর কাজকর্ম চলছে, কাজকর্ম করছি, বই পড়ছি, ওয়েব সিরিজ দেখছি। তোমরা কি কি করছো একটু বলো, একটু শুনি। আজকে কবিতা পাঠের সাথে সাথে একটুখানি গল্পগুজবও করব, যাতে বোর না হও, সেই কারণের জন্য। ওকে। হুম। খুব সুন্দর শুনছি। আচ্ছা অমৃতাদি, মঞ্জিরাদি, হ্যালো মঞ্জিরাদি কে। আহ, আচ্ছা, এবার একটুখানি আহ, অনিন্দিতাদি, হ্যালো, গুড ইভিনিং। আচ্ছা, এবার আমি একটুখানি অন্য ধরনের একটা কবিতায় যাচ্ছি। এই কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা। একদম এখনকার যে পরিস্থিতি, আমাদের এখনকার যে সমাজের অবস্থা, কবিতা লিখছি হবে কি? আচ্ছা, কবিতা লিখছো, ভালো। তো কাকুল অনিন্দিতাদিকে বললাম আমি এটা। আর যাই হোক, তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা। তো একদম সেই রকমের সেই ধরনের কবিতা। যুদ্ধ, আমরা তো এক প্রকার যুদ্ধই করছি বলা চলে। সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ আমরা এখন যুদ্ধই করছি বলা চলে। তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা শুরু করছি। ছোট্ট একটি কবিতা, কিন্তু কবিতার মধ্যে অনেক ভাব, অনেক কিছু আহ, বলেছে আর কি। কবিতাটির নাম হচ্ছে অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। শুরু করছি। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। তরুণ ব্যানার্জি দেখছেন, থ্যাংক ইউ, কবিতা খুব ভালো লাগলো আপনার, গুড ইভিনিং স্যার। 30 জন হয়েছে। আচ্ছা, এরপরে আবার একটুখানি কবিতা বলছি, তারপর আবার একটু গল্প করব। এর পরের কবিতা হচ্ছে আড়ালে। এটি একদম আদপ্পান্ত একটি প্রেমের কবিতা বলবো আমি। একদম একটি প্রেমের কবিতা। এটি একটি খুবই ছোট্ট কবিতা, পুচকি কবিতা, কিন্তু কবিতাটির মধ্যে আমার মনে হয় প্রেম তো মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারে। এটার তো কোনো রকম কোনো কি বলবো, এটা তো কোনো রকম কোনো সময় দিনক্ষণ বেছে হয় না। প্রেম 1 ঘন্টাতেও হতে পারে, আবার 1 মিনিটেও হতে পারে, কিছু মুহূর্তেও হতে পারে। মণিমা দেখছো, হ্যালো। বনানী বাগ দেখছে, বনানী বাগ ইজ ওয়াচিং, হ্যালো মণিমা, থ্যাংক ইউ মণিমা, সাথে থেকো। আচ্ছা, শুরু করছি। শঙ্খ ঘোষের আড়ালে। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো। আড়ালে যখনই যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই। মিথ্যে
আমার সকল আশায় নিয়মের যদি নিয়ম শাসায়, তাহলে দগ্ধ জীবনের মূলে বিশ্বাস নেই। সে জীবনে ছাই, মেঘের কোমল করুণ দুপুর, সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো। আড়ালে 29 জন দেখছেন, শেষ হলো কবিতাটা। ওকে, থ্যাংক ইউ রুনু ভুঁইয়া, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যদি কোনো কবিতার অনুরোধ থাকে নিশ্চয়ই আমাকে জানাতে পারেন। আমার যদি সেই কবিতা তৈরি থাকে বা জানা থাকে, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই কবিতা। কমেন্ট বক্সে জানাতে পারেন কবিতা, আপনাদের যদি অন্য কোনো কবিতা শুনতে ইচ্ছা করে, যদি আমি জানি সেই কবিতা, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই কবিতা বলবার, আমার জানার মধ্যে হলে। এরপর একদম একটি আবার রবীন্দ্রনাথের কবিতাতেই ফিরবো, তবে একদম একটি অন্য ধরনের কবিতা এটা। বৈশাখ মানেই কাল বৈশাখী আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বৃষ্টি মানেই প্রেম, রোমান্টিসিজম থেকে শুরু করে ছোটবেলার স্মৃতি রোমন্থন, এরকম অনেক অনেক রকম অনেক রকম একটা কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। বৃষ্টি নিয়ে মানুষের অনেক ধরনের অনেক রকম স্মৃতি থাকে, অনেক কিছু থাকে। আবার প্রেম ভাঙার গল্পও আমরা অনেক সময় শুনেছি। যাই হোক, সেটা বড় কথা নয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি এখন করছি রবীন্দ্রনাথেরই একটি কবিতা। উত্তমদা লিখেছে, বন্ধ করে দিচ্ছে ফাঁকি, মন খারাপি সংক্রমণ, নীলছে ঘ্যামে বৃষ্টি মাকান, খামখেয়ালি একলা মন, তারই মাঝে হে গুণী পেলাম যে তোমার দেখার, সন্ধ্যাটুকু সঙ্গে নেও হে মোর গুণী সখা। বাহ, খুব ভালো লিখেছে, থ্যাংক ইউ, খুব সুন্দর কবিতাটা, ভালো লিখেছো, খুব ভালো লেগেছে। আচ্ছা, সেজল হাই সেজল, গুড ইভিনিং। গৌতম দা হাই বিউটিফুল, হ্যালো, গুড ইভিনিং। জেঠু বলছে উলঙ্গ রাজা পড়তে। আচ্ছা, নীরেন্দ্রনাথের চেষ্টা করছি একদমই। শুরু করছি তাহলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। মনে পড়ে অভিমানী, মনে পড়ে সুরানী দুরানীর কথা,
মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ঝোপ ঝোপ ঝোপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবিতা আন্টি দেখছো? হ্যালো কবিতা আন্টি, গুড ইভিনিং। আচ্ছা, একটু অনুরোধের কবিতা। অবশ্যই আবারও আমি বলছি, যদি আপনাদের কিছু অনুরোধ থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানান। আচ্ছা, অনিন্দিতাদি বলছে শাড়ি সুবোধ ঘোষের, শোনাবো নিশ্চয়ই, ওটা আমার খুব প্রিয় কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তজেতা ভয়শূন্য শোনান শানুদা। ওকে, চেষ্টা করছি। আচ্ছা, আপাতত শাড়ি আমি বলছি সুবোধ সরকারের, শুরু করছি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে দেখেনি জীবনে। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, ছুটে আসা মুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি পিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার ছেলেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরেই শাশুড়ি সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিচ্ছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই সদ্য থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আচ্ছা, দেবদাস দেখছিস? হ্যালো দেবদাস, গুড ইভিনিং, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। রবিউল মামা দেখছে বাংলাদেশ থেকে। আচ্ছা, এটা আমার কাছে একটা বিশাল সারপ্রাইজ ছিল। কেমন আছো? থ্যাংক ইউ। ও ডোনাদি দেখছে, হ্যালো ডোনাদি, কেমন আছো? লকডাউন কেমন কাটাচ্ছ এটা বলো। ডোনাদি আমাদের মন্ত্র লাইফস্টাইল হেলথ ক্লাবেরই একজন খুব অ্যাক্টিভ মেম্বার। এবার একটুখানি গল্পতে আসি। এবার একটু বলো, তোমরা কি করছো সারাদিন ধরে? কীরকম কি করছো লকডাউনের বাজারে? আর বাজার করতে একদম বেরোচ্ছে না তো, সেটাই হচ্ছে একটা ব্যাপার এখনকার দিনে।
আচ্ছা, 24 জন দেখছে, 20 জন থেকে 24 জন হয়েছে, 25 জন দেখছে। অনিন্দিতা দি থ্যাংক ইউ, অসাধারণ। ওকে, আচ্ছা কেমন আছিস? আচ্ছা আচ্ছা, আর কবিতা যদি আহ, অনুরোধ আসে, ভালো লাগছে কবিতা বলতেও। আহ, আশা করি আপনাদের বোরডামটা আমি একটু একটু করে কাটাতে পারছি এখন মনে হচ্ছে। এখন আপনারা যদি একটু জানান। রত্না গোস্বামী, হাই রত্না দি। ওকে, উলঙ্গ রাজা শুনতে চাই। আচ্ছা, উলঙ্গ রাজা বলবো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। বাড়ির কাজ করতে হয়েছে। अरे आनंद, तुम तो हिंदी में लिख सकते हो, कोई बात नहीं है। थैंक यू डोना दी। বাড়িতে কি একটু একটু করে ওয়ার্কআউট হচ্ছে? ওয়ার্কআউট করছো সকালবেলা? থ্যাংক ইউ কাকলি দি। আচ্ছা, আমি উলঙ্গ রাজায় যাচ্ছি। এটিও একটি অনুরোধেরই কবিতা। সবাই দেখছে রাজা উলঙ্গ, সবাই, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনের সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি দিচ্ছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবকদের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মধ্যে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। সে এসে একবার হাততালির ঊর্ধ্বে গলা তুলে বলুক, জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? একটুও করছি না, কাজ করতে করতে দিন চলে যাচ্ছে। ডোনাদি লিখেছে। আচ্ছা, ওকে, এবার আমি একদম একটি অন্য ধরনের কবিতায় যাচ্ছি আবারও। কবিতাটির নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। আমাদের এখন এমন একটি পরিস্থিতি সমাজের বা দেশের, সেখানে আর কিছুদিন বাদ থেকে যা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যারা দিন আনি দিন খায়, কলকারখানার মজুর, যা সেই সমস্ত মানুষদের। আমি এটি সেই ধরনের পাশে দাঁড়ানোর কথা, একটা উজ্জীবিত করার কবিতা। আমার মনে হয়েছে এই কবিতাটি খুব প্রাসঙ্গিক এখনকার দিনের জন্য। দেবপ্রিয়া সাহাদাস ইজ ওয়াচিং। হ্যালো দেবপ্রিয়া দি,
কেমন আছো? আহ, তো শুরু করছি। শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। শেষ হলো শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। এরপর আবার একটি অনুরোধের কবিতাতে আসবো। খুব সম্ভবত শানুদা রিকোয়েস্টটা করেছিলেন, যতদূর মনে পড়ছে। 32 জন হয়েছে দেখছে। আচ্ছা, আবার একটু পর কবিতাতে যাচ্ছি। এবার একটুখানি বলো তোমরা কি করে সময় কাটাচ্ছ, একটু বলো। আবার আমি শুনতে চাইছি কিরকম কি করছো না করছো সেটা বলো। আচ্ছা, প্রমোদদা দেখছেন। হাই প্রমোদদা, গুড ইভিনিং। আচ্ছা, আচ্ছা শুরু করছি। কাকুলিদি, থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমার ভয়েস। আচ্ছা, শুরু করছি। প্রার্থনা, শানুদার রিকোয়েস্ট করেছিলেন কবিতাটা। চিত্ত চেতা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি, যেতা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেতা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা প্রায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ অস্থে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। একটা সুকান্ত প্লিজ। আচ্ছা, চেষ্টা করছি সুকান্ত বলার। সুকান্তর কবিতা আমার খুব একটা ভালো তৈরি নেই এই মুহূর্তে, তাও চেষ্টা করছি। আচ্ছা কাকুলিদি, ড্রয়িং করছি, কবিতা লিখছি, বাহ খুব ভালো। ওকে, আচ্ছা এরপর একদম একটি আবারও আমি রবীন্দ্রনাথেরই কবিতা পরপর দুটো বলবো কিনা ভাবছি। এরপর একটি একদম অন্য স্বাদের একটি কবিতা আমি বলবো। এই বইটা যার লেখা শব্দ নদীর পাড়ে, ইন্দ্রনীল দা। আমি বেলঘরিয়ার শঙ্খমালার সঙ্গে যুক্ত। সুমন্ত্র সেনগুপ্ত আমার গুরু। তো শঙ্খমালার এক অগ্রজ
দাদাই বলবো, ইন্দ্রনীল দার লেখা। আচ্ছা, নির্মল বা কমেন্ট করেছে, ভেরি গুড পারফরমেন্স, থ্যাংক ইউ। আচ্ছা, কবিতাটি ভালোবাসা যে কখনো পরিত্যক্ত হতে পারে এই ভাবনাটাই মানুষের কাছে একটা অদ্ভুত ইয়ে। তো সেটাই অ্যাকচুয়াল ব্যাপার। তো কবিতাটা অন্য স্বাদের আমার মনে হয়েছে, আর আমার কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে, আমার খুব মন কেড়েছে বলে কবিতাটি আমি পড়ছি। আচ্ছা, এইটা আমাকে অনেকেই জানতে চেয়েছে, এটা এই বছর বইমেলাতে প্রকাশিত হয়েছে, আজকাল প্রকাশনা থেকে এটা বেরিয়েছে। শুরু করছি, পরিত্যক্ত ভালোবাসা। খুলে দাও যত গোপন কুঠুরির দ্বার, উঠে আসুক পরিত্যক্ত ভালোবাসা গভীর গোপন থেকে। কারো গায়ে লেগে থাকে আদিমকালের ঘ্রাণ, কারো বা হালের খুঁজে নিও ঘাস ফুল অথবা ফড়িং, কিংবা নীলচে চাঁদ পৌশালী হিম। স্থবির প্রেমিকের চেয়ে জীবন্ত যারা, আদ্যোপান্ত সঙ্গমে জেনে নাও জীবনের স্বাদ। তারপর ফিরে যেও রাত্রির সাথে, এক ফালি জ্যোৎস্না মাখা নিরুত্তাপ শয্যার কাছে। কবিতা কমেন্টগুলো চলে গেল। সপ্তর্ষিদা, হাই, কেমন আছো? সপ্তর্ষিদাও আমাদের মন্ত্রা লাইফস্টাইল হেলথ ক্লাবের অ্যাক্টিভ মেম্বার। সপ্তর্ষিদা, কেমন আছো? রান্না বান্না করছো নিশ্চয়ই, খুব খাওয়া দাওয়া করছো। মোহাম্মদ খোকন, দিদি তুমি কেমন আছো? আমি আছি, মোটামুটি চলছে, ভালোই আছি। Suplex Ronnie, are you fine? Yes, I am fine too. How are you? Good evening. Okay, 33 জন মতো দেখছে। এরপর একটি অনিন্দিতাদি খুব সম্ভবত কবিতাটি করেছে, রিকোয়েস্ট করেছিল, সুকান্তর লেখা। আমি করছি সুকান্তরই একটি লেখা। কবিতাটার নাম হচ্ছে দেশলাই কাঠি। আমি একটা ছোট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিবিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে? আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিক থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আবার জ্বলে উঠব সবাই শেষবারের মতো। উজ্জ্বল দা লিখেছে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো উজ্জ্বল দা? গুড ইভিনিং, বাড়ির সবাই ভালো আছে। সপ্তর্ষিদা, ভেরি গুড, কিপ ইট আপ, থ্যাংক ইউ। আচ্ছা, সুকান্তের কবিতা হবে, সুকান্ত বললাম, এরপর একটু চেষ্টা করছি অন্য ধাঁচের একটি কবিতাতে। ধন্যবাদ, হয়ে গেল। আচ্ছা, ওয়েলকাম মামা রবিউল মামা, উনি ঢাকা বাংলাদেশ থেকে দেখছেন। রুদ্রপ্রসাদ, রুদ্রদা
ভেরি গুড, থ্যাংক ইউ। রুদ্রদা কেমন আছো? আহ, খুব তোমার জিমের পোস্ট দেখছি। জিম করবার মানে কি বলবো, এক্সারসাইজ, ব্যায়াম প্রচুর। তোমাকে দেখে আমি নিজে ইন্সপায়ার হচ্ছি, আমিও টুকটাক বাড়িতে করছি। চালিয়ে যাও। আর সুপ্লেক্স রনি, আই এম অলসো ফাইন, ওকে। ওকে, এরপর একটি একদম আহ, একদম রবীন্দ্রনাথেরই আবার একটি কবিতাতে আমি ফিরবো। এই কবিতাটি আমার মনে হয়েছে একদম অন্য ধরনের একটি কবিতা, অন্য স্বাদের বলা যেতে পারে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রবীন্দ্রনাথের লেখা। শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে আমি হেতায় থাকি শুধু। আমি হেতায় থাকি শুধু, গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিলে নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেতায় থাকি শুধু, গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এটুকু মোর স্থান। নেশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নাড়ই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু, গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আচ্ছা, এবার আবার একটু গল্পে ফিরবো। সবাই একটু বলো, তোমাদের বোর লাগছে না তো? তোমরা কিরকম ধরনের কবিতা শুনতে চাও বা কিরকম ধরনের একটু অনুরোধ করো, তাহলে আমি বুঝতে পারবো কিরকম ধরনের কি চাইছো একটু বলো, তাহলে অ্যাটলিস্ট আমি সেরকম চেষ্টা করব তোমাদেরকে শোনানো। একটু বলো আমাকে কেমন তোমরা শুনতে চাইছো বা কিছু একটু বলো। আচ্ছা, এরপর আমি শঙ্খ ঘোষের আরেকটি কবিতা বলবো। এই কবিতাটা বেসিক্যালি আচ্ছা, এই কবিতাটি যেটা এখন বলবো সেটা শঙ্খ ঘোষের একটি কবিতা। শঙ্খ ঘোষ আমার খুব প্রিয় একজন কবি বা লেখক বলতে পারো। আর আচ্ছা, দেবদাস লিখেছেন না? একদম না, ওকে। আচ্ছা, তোর কোনো ইচ্ছে হলে তুই বলতে পারিস, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেরকম কবিতা বলার জন্য। তুই আমাকে অনুরোধ করতেই পারিস। আচ্ছা, রবিউল ইসলাম লিখেছে সার্থক জীবন তোমার, ওকে। রবি ঠাকুরের আরো একটি কবিতা চাই, আমি নিশ্চয়ই বলবো। আচ্ছা, রবিউল মামা, তোমাদের বাংলাদেশের অবস্থা কি, মানে কেমন আছে? মাইমা, পুচকি এরা কেমন আছে এবার একটু বলো। তোমাদের একটু কথাতে আসি, ওখানে লকডাউন কেমন হচ্ছে? না না, অনেকদিন পর কবিতা শুনলাম তোমার, উজ্জ্বল দা। আচ্ছা, থ্যাংক ইউ উজ্জ্বল দা। তুমি কেমন আছো? পুচকি কেমন আছে? আর বৌদি কেমন আছে সেটা এবার বলো। আচ্ছা, আচ্ছা, রবি ঠাকুরের কবিতা শোনাবো, একটু শঙ্খ ঘোষ বলি, তারপর রবি ঠাকুর শোনাবো। এই যে কবিতাটা আমি এখন বলতে চলেছি সেটা আমাদের আগেকার দিনের প্রাচীনকালের বাবু সম্প্রদায়ের লোকেদেরকে এই কবিতাটা উদ্দেশ্য করে লেখা। এই কবিতাটি আমার খুব একটি প্রিয় কবিতা, বলতে পারেন শঙ্খ ঘোষের বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নড়িচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই।
মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায় নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানির টুকু চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলে থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবো। অমনি দু চোখ পেয়ে হলক পেয়ে জলে ঝড়ের ধারা। অমনি বাবু হাফ বিপ্লবে সব মাটির সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু আজ যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছে নামের সব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ পড়ে তাই সাদো। তুমি সে বন্ধু না যেতুক না জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুরেখানায় কেবল সত্য আর তো সবই ভূষি। চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কে খুন দিনের রাতের মাথায়। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। সাহেব বাবু মশাই। করোনা নিয়ে উজ্জ্বলদা লিখেছে, করোনা নিয়ে কোনো কবিতা লিখেছো? যদি লিখে থাকো তাহলে শুনিও। আচ্ছা, চেষ্টা করছি। আমার কাছে খুব একটা জানা নেই, তাও চেষ্টা করছি। সবাই ভালো আছে? আচ্ছা, তোমরা সবাই সাবধানে থেকো। উজ্জ্বলদা। রবিউল মামা কি লিখেছে? আমরা সবাই ভালো আছি, কিন্তু আমাদের এখানে লকডাউন কেউ মানে না, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানেও তাই। একদমই ঠিক বলেছো, আমাদের এখানেও তাই। আমরা যে এলাকাটাতে বসবাস করছি সেই এলাকাটা একদম রেড জোনের মধ্যে, মানে হটস্পট এলাকা হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। জানি না আমরা কবে মুক্তি পাবো এই অবস্থা থেকে। তাও আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে আমরা এই লকডাউন, এই করোনা মুক্ত একটা পৃথিবী, একটা মানে ভালো পৃথিবীর আমরা আশা রাখতেই পারি মানুষের কাছে, ভগবানের কাছে। আমরা চেষ্টা করছি, অনুরোধ করছি সবাই বাড়িতে থাকুন, নিজের মতো করে সময় কাটান। অবশ্যই বাড়ির কাজ তো করতেই হবে। যাই হোক, আমাকে রবি ঠাকুরের রিকোয়েস্ট করছে অনেকেই, হোয়াটসঅ্যাপেও পাঠাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাও ঠিক আছে, রবি ঠাকুর বলবো তো বটেই। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের আত্মত্রাণ বলে একটি কবিতা আছে, সেটা বলছি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোরে না যদি জুটে নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়। আমার ভার লাঘব করি নাই দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতের নিখিল ধরা যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাবে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। আচ্ছা, এবার আবার রবীন্দ্রনাথের কবিতা অনেক হলো। এবার একটুখানি
অন্য রকমের একটি কবিতাতে আসবো। আহ, বেনি মাধব শুনতে চাই। আচ্ছা, জয় গোস্বামীর আমি আজকে একদম মানে জয় গোস্বামীর মানে একদম মানে প্ল্যান করে আসিনি জয় গোস্বামীর কবিতা বলবো, কিন্তু আমাকে অনেকেই লিখছে জয় গোস্বামীর কবিতা বলতে। ঠিক আছে, একটু ভাস্কর চক্রবর্তী হয়ে যাক, তারপর একটুখানি জয় গোস্বামী আমি অবশ্যই বলবো, তারপর একটু বিনায়কও বলবো। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, এবার আমি শুরু করছি হচ্ছে আমার প্রিয় কবিতা সম্ভব ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, ভাস্কর চক্রবর্তী একটু হয়ে যাক, তারপর আবার আসছি অনুরোধের কবিতায়। এই কবিতাটি আমার, ভাস্কর চক্রবর্তী আমার খুব প্রিয় লেখক, ওনার কবিতা পড়লে পাঠ করলে আমি খুব ইন্সপায়ার্ড হই জীবনের। হে জীবন কবিতাটার নাম। আমাদের জীবনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে উনি জড়িয়ে আছেন আমার এখনো মনে হয়। শুরু করছি। এই যে কবিতাটি আমি বলবো, এখন বলতে চলেছি বলতে পারেন, এই কবিতাটি একদম মানে ঠিক কি বলবো, মানে একদম নিজের নিজের জীবনের সাথে মানুষ সবসময় মানে কি বলবো, মানে সে ম্যাচ করতে পারবে, সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি, মানে সে অ্যাটলিস্ট তার নিজের এটাকে আর কি বোঝাতে পারবে জীবন মানুষের কেমন হয়, জীবন কীরকম হতে পারে, মানে দৈনন্দিন জীবনে মানুষ কীরকম থাকতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে এই কবিতাটির মাধ্যমে একটু হলেও বোঝা যায়। শুরু করছি ভাস্কর চক্রবর্তীর হে জীবন। আচ্ছা, তার আগে একটু কমেন্ট পড়িনি। আমার প্রিয় কবিতা, অসম্ভব ভালো লাগলো অনিন্দিতাদি। আচ্ছা, থ্যাংক ইউ। রবিউল মামা লিখছে কবিতা আমার খুব পছন্দ, খুব সুন্দর সময় কাটছে, অনেক ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। পরে নিশ্চয়ই কথা হবে, তোমরা দেখো। হে জীবন শুরু করছি ভাস্কর চক্রবর্তীর। ছুঁয়ে যাই দগ্ধ বাড়িগুলো, ছুঁয়ে যাই মানুষের মুখ, ছুঁয়ে যাই শান্ত ঘণ্টার ধ্বনি, ছুঁয়ে যাই সহস্র অসুখ, ছুঁয়ে যাই প্রেম ভালোবাসা, ছুঁয়ে যাই ঘৃণা তোমাদের, ছুঁয়ে যাই দুহাতে বাতাস, ছুঁয়ে যাই বারাঙ্গনাদের, ছুঁয়ে যাই বিপদজনক নেশার কালো দিন রাত, ছুঁয়ে যাই মার পা দুখানি, ছুঁয়ে যাই পিতার দুহাত, ছুঁয়ে যাই তোমার দু চোখ, ছুঁয়ে যাই হারমোনিয়াম, ছুঁয়ে যাই ব্যর্থ এ জীবন, ছুঁয়ে জীবন তোমাকে প্রণাম। আচ্ছা, এরপর আচ্ছা, নির্মল বাগ এখনো বলছে বেনি মাধব শুনতে চাই। আচ্ছা, বেনি মাধব বলবো, বেনি মাধব বলবো, এটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, বলবো। বেনি মাধব একটু পর বলবো, একটু জীবনানন্দের কবিতায় আসি, তারপর বেনি মাধব বলবো। বনলতা সেন বলছি, এটা খুব কমন কবিতা, আমার খুবই প্রিয় একটি কবিতা, বলছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙেছেন যে নাবিক, হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে চোখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো, চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। পৌলমী বসাক ইজ ওয়াচিং। আচ্ছা, হাই পৌলমী দি, গুড ইভিনিং। এরপর একটি অন্য ধরনের কবিতা বলবো, বা তার আগে আমাকে খুব বলছে জয় গোস্বামীর কবিতা বলতে। আমি দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপের অনেকে রিকোয়েস্ট করছে। আচ্ছা, অনেকে এখানেও বলছে, ঠিক আছে বেনি মাধব বলছি, তারপরে আবার জয় গোস্বামী বলবো তো বটেই। ঠিক আছে, জয় গোস্বামী মানে এখন জয় গোস্বামী ঠিক এই পরিস্থিতিতে জয় গোস্বামীর কবিতা আমি ঠিক বলতে চাইছিলাম না, তাও রিকোয়েস্ট আসছে যখন বলছি। বেনি মাধবই বলবো, মালতীবালা বালিকা বিদ্যালয় আমার পরের নিবেদন। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে তখন দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন দেখেছিলেন তাকে আলোর নিচে। অপূর্ব সে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে। মিলিয়ে গেছে জানি না আর কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শোনে। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? আচ্ছা, সৃষ্টি ঘোষ ইজ ওয়াচিং। সৃষ্টি, কেমন আছিস? লকডাউন কেমন চলছে, কেমন আছিস, কি খবর সৃষ্টি? বাড়ির সবাই ভালো আছে? মানুষিদি কেমন আছে? ওকে, এরপর একটি আবার রবীন্দ্রনাথেরই আমি একটি কবিতায় ফিরব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাটি আমার খুব প্রিয় কবিতা। এই কবিতাটি আমার মানে কি বলবো, আমার দাদু 2017 সালে মারা গেছেন, গত হয়েছেন আমার দাদু। আমার দাদুর এই কবিতাটি খুব প্রিয় ছিল। রবীন্দ্র আমি খুব শোনাতাম আমার এই কবিতাটি, আমার মনে আছে আমার দাদুকে, দাদুর খুব প্রিয় ছিল। কৃপণ কবিতাটার নাম।
আমি বলবো এই কবিতাটি এখন। আশা করি দাদুর জন্য আজ খুব আমার এই, আচ্ছা এটা আমার প্রথম লাইভ হচ্ছে, এটা আমি বলিনি এতক্ষণে, এটা বলছি, এটা আমার প্রথম লাইভ হচ্ছে, মনে হচ্ছে দাদুও কোথা থেকে হয়তো দেখছে। যাই হোক, দাদু আমার মনে হচ্ছে। আর দাদু হয়তো আমার সঙ্গেই আছেন, তাও আমি বলছি কৃপণ বলবো রবীন্দ্রনাথের কবিতা। অনেকেই বলছেন রবীন্দ্রনাথের রিকোয়েস্ট আসছে অনেক। আচ্ছা, চেষ্টা করছি রবীন্দ্রনাথের বলার। অনেকেই বলছেন কৃপণ বলবো এখন রবীন্দ্রনাথের। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কড়া। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কড়া দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আচ্ছা, 1 ঘন্টা মোটামুটি কাটলো। 7:30টায় শুরু হয়েছে, 8:30টায় শুরু প্রায় হতে চললো। যদি আরও কোনো কবিতা শোনার ইচ্ছে থাকে বলতেই পারেন, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব। তবে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি এখন মনে হচ্ছে। যাই হোক, আমি লাস্ট একটা কবিতা, লাস্ট না মানে আর দুটো কবিতা বলবো। বিনায়কেরই বিনায়ক আমার এখনকার দিনের মধ্যে খুব প্রিয় কবিতা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট আসছে রবীন্দ্রনাথের একটি কবিতা বলতে। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা বলছি, তাহলে একটা রবীন্দ্রনাথের কবিতা বলে তারপর বিনায়কে যাই। বিলম্বিত বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধো ঘুমো আধো জাগা। তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। বসন্তের সে মালা আজও কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ডালা। আজকে বহে পুবে বাতাস মেঘে জুড়ে, মেঘে আকাশ জুড়ে। ধানের খেতে ঢেউ উঠছে নব নবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্লোল। নাই বাগানে হাস্যে গানে পাগল গন্ডগোল। অনেক হলো দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। হলো কালের ভুল, পূবে হাওয়ায় ধরে দিলে দক্ষিণ হাওয়ার ফুল। এখন এলো অন্য সুরে অন্য গানের পালা, এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা। বাজছে মেঘের গুড়ু গুড়ু, বাদলে ঝড়ো ঝড়ো, সজল বায় কদম্ব বন কাঁপছে থরো থরো। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। আচ্ছা, এরপর বিনায়কের একটা কবিতা আমি বলবো, এটা আর একটা কবিতা বলবো। খুব সাহস তো বিনায়ক মামাকে, শুধু বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছে বিনায়ক শোনো একবার। যাই হোক, ওনাকে আমি লাইভ ভিডিও লিঙ্ক টিঙ্ক সব পাঠাবো, আশা করি উনি পরে শুনবেন। আমার একটু বিনায়কের প্রতি একটু ব্যাপার আছে, আমার ভালো লাগে বিনায়কের কবিতা, খুব আমার খুব প্রিয় একজন লেখক বলতে পারেন, লেখক কবি। আর যাই হোক, আমি শুরু করছি। এটা, এই কবিতাটা আমার খুব ভালো মুখস্থ নেই, তবে আমাকে দেখেই বলতে হবে এই কবিতাটি, তাই শুরু করছি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা জীবন তরী। ঘাটের সিঁড়ি বেয়ে নামতে নামতে মনে হয় আমি অঙ্ক জানি না, সাঁতার জানি না, তোমাকে জানি না। শুধু বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ঠিক তো দড়ি থেকে ঝোলা লাশ অনায়াসে অতিক্রম করা যায়, কিন্তু একজন স্বাক্ষর মানুষ কিছুতেই পারে না। অথচ ম্যাগাজিনের পাতা উল্টে যায় ফরফর করে, ক্যালেন্ডার থেকে উড়ে যায় তারিখের পর তারিখ, যার এক একটা আবার লাল রঙে রাঙানো। আমি এই তারিখের গায়ে লাল রং দেবার তাৎপর্য জানি না, সাঁতার জানি না, আর তোমাকে তো জানিই না। শুধু সিঁড়ি বেয়ে নামতে নামতে সিঁড়ি শেষ হয়ে যাবার পরও নামতে নামতে টের পাই আমার ভিতরে খুলে যাচ্ছে এক অতল শক্তির উৎস, যা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অক্সিজেন সিলিন্ডার নিজেই বইতে সক্ষম। আর যাই দমবন্ধ নীলচে অন্ধকারে প্রাণপণ খুঁজছে, জীবন্তরে বলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া একটা শব্দ, যাকে ঠিকঠাক জোড়া লাগাতে পারলে আবার অনেকে মিলে একসঙ্গে ভেসে ওঠা যায়। শেষ হলো বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা। আমার লাস্ট নিবেদন, শেষ নিবেদন, আমরা প্রত্যেকে আশা রাখতে পারি একটি নতুন জীবন, একটি নতুন দিন, প্রত্যেকটা নতুন দিন, প্রত্যেকটা সময় নতুন দিন আসবে, আমরা এটাই আশা রাখতে পারি। আমরা আবার হয়তো আগের জীবনে আগের মতো ছন্দে ফিরবো, জীবন ছন্দে ফিরবো, এটা আমরা আশা করছি। আচ্ছা, এটা বলা হয়নি একটা জিনিস, লকডাউন উঠে গেলে সবার আগে সবাই কে কী করবে, এই গল্পটা আমি করতে ভুলে গেছি, হঠাৎ এখন মনে পড়েছে। আমি সবার আগে জিমে যাব, কারণ বহুদিন আমি জিমে যাইনি। তারপর বেলঘড়িয়া শঙ্খমালায় যাব। আমি প্রায় 4 মাসের ওপর ঘরে বন্দি, কারণ এর আগে পরীক্ষা চলছিল। হ্যাঁ, ফলে তো প্রচণ্ড একটা মানে আমার পাগল লাগছে এবার বাড়িতে বসে থাকতে। সবার আগে জিমে যাব, তারপর বেলঘড়িয়া শঙ্খমালায় যাব, তারপর ফুচকা খাবো। বহুদিন ফুচকা খাইনি, বহুদিন। খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, সন্ধেবেলা হলে একটু মনটা চনমন চনমন করে উঠছে। আচ্ছা, আমি শেষ করবার আগে একবার বলছি প্রত্যেককেই, বাড়িতে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও মন্ত্রা লাইফস্টাইল হেলথ ক্লাবের সবাইকে আমি আমার ছোটদেরকে ভালোবাসাচ্ছি,
আদর আমার, আর বড়দেরকে অগ্রজদেরকে আমি জানাচ্ছি আমার নমস্কার, প্রণাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। মল্লিকা সেনগুপ্ত একটি লেখা নতুন বছর। আমি জানি না আমরা আদপেও নতুন ছন্দে ফিরতে পারবো কিনা, তবে চেষ্টা করছি নিশ্চয়ই। একটি চেষ্টা করব প্রত্যেকে মিলে, কারণ আমার মনে হয় এত লোকের প্রার্থনা, কোটি কোটি লোক প্রার্থনা করছে যেন আমরা আগের জীবন আবার ফিরে যেতে পারি, একটা নর্মাল জীবন যেমন আমরা করছিলাম। আমরা বাজার দোকান, রাস্তাঘাট, শপিং মল, সিনেমা, সব জায়গায় যেমনভাবে আমরা সেরকম ছন্দে যেন ফিরে আসতে পারি, এই কামনাই করছি। আপনারাও করুন, যাই হোক। আর এরপর আমি শুরু করছি নতুন বছর। নতুন বছর কেমন হবে তো জানি না, তবে আশা করছি আমরা করোনা মুক্ত পৃথিবী নিশ্চয়ই পাবো। আর নতুন বছর শুরু করছি মল্লিকা সেনগুপ্তর আমার শেষ নিবেদন। নতুন বছর আসুক আমার দুঃখ রাতের শেষে, নতুন বছর হাসপাতালের রোগীকে বাড়িতে ফিরুক, কুবিরডাঙ্গার কালো মেয়েটিকে একটি চাকরি দিও। নতুন বছর বাজে বেলিয়ায় যেন ধুতভাত জোঠে, নতুন বছর ভবঘুরে হাঁস লেখে জলায় নামুক, নতুন বছর গতির যুদ্ধে বাঁচুক সবুজ শামুক, নতুন বছর স্বপ্ন দেখার সাহস যোগাও আমাকে, নতুন বছর ঘরের বউটি তিলে তিলে আর না মরে, নতুন গানের সঙ্গে বাঁচুক নলেন গুড়ের সন্দেশ, কেন্টাকি ফ্রাই চিকেনের সাথে নারকেলি পাটিসাপটা। নতুন বছর কি আছে তোমার নতুন শস্য খেতে, আলো আধারির পাঞ্জায় যেন আলোর পক্ষ যেতে। নতুন বছর আমার জন্য উষ্ণ হৃদয় এনো, মোবাইল ভীরু চড়ুই পাখিকে পথ বলে দাও শহরে। নতুন বছর শত্রুকে আমি ভালোবাসা ছুঁড়ে মারব, যারা বন্ধুকে ছুরি মেরেছিল তাদের জন্য গোলাপ, যে ভালোবাসার জন্য চাতক বুকের মধ্যে ডাকে। নতুন বছর এবার উপসী ফিরিয়ে দিও না তাকে, নতুন বছর ঘন চুম্বনে আগুন জ্বালাও শরীরে, নতুন বছরে আরোগ্য আনো অন্ধকার গভীরে। মল্লিকা সেনগুপ্তের কবিতা দিয়ে আমি শেষ করলাম আজকের লাইভ। আবারও বলছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, একটু নিয়মকানুন মেনে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন। আশা করছি পরবর্তীকালে আমরা আবার একটি নতুন রকমের জীবনের ছন্দে ফিরে আসতে পারবো, একটা নর্মাল লাইফ যেমন আমরা লিড করতে পারি সেরকম আমরা করতে পারবো। আশা করছি প্রত্যেকে আমার প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসা নিও, আদর নিও, ভালো থাকবে। নমস্কার।